তো যখন আমি এই প্রজেক্টে আমি আসি, তো আমাদেরকে বুড়িগঙ্গা যে প্রজেক্ট নিয়ে কথা বলা হয়েছিল, আমি বুড়িগঙ্গা যখন ঘুরতে আসি তখন ফার্স্ট টাইম এখানে ঘুরতে আসি। তো আমার যেটা প্রথমে ফিল হয়েছে যে আমার দেখা নদীর থেকে এটা তো হাজার গুণ পার্থক্য। আমি যেভাবে নদীটাকে কল্পনা করছি বা আমি ছোটোবেলা থেকে যেটা নদীটাকে দেখে আসছি, সেটার সাথে এটার কোনো মিল নাই। একটা আবদ্ধতার একটা বিষয় মনে হচ্ছে, যান্ত্রিকতার একটা বিষয় মনে হচ্ছে আমি আসলে নদীতে আসি নাই, অন কাইন্ড অফ একটা ড্রেনের ভিতরে আবদ্ধ হয়ে আছি। সেই পরিপ্রেক্ষিত থেকে আমি আমার কাজটা আইডিয়া শুরু করি। তো আমি এখানে ঘুরতে আসি, ঘুরতে এসে বিভিন্ন জায়গাগুলো ঘাটগুলো পরিদর্শন করি। তো আমি পূর্বে যে বুড়িগঙ্গাটা ছিল সেটার ম্যাপটা দেখি বা বুড়িগঙ্গার যে ছবিগুলো ছিল ওইগুলো কালেক্ট করি। তো দেখা যায় ওই বুড়িগঙ্গা থেকে বর্তমান যে বুড়িগঙ্গার যে চারি সাইডটা, তা আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে। তো ওই বিষয়টা আমি আইডিয়াটা তৈরি করতে থাকি। তো একটা পর্যায়ে আমার মনে হয় যে এই টোটালটা একটা বুড়িগঙ্গার ছিল, যে শহর যেটা আমরা যেখানে আসি ওটা একটা বুড়িগঙ্গার একটা নদ ছিল, ভাসমান একটা প্লট ছিল মনে হয়েছিল। তো ওইটাকে আমি আমার কল্পনাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে আসলে এটা তো যদি এই শহরগুলো না থাকতো বা এত যান্ত্রিকতা না থাকতো, একটা ভাসমান একটা প্লট থাকতো, একটা নদীর চর থাকতো, সুন্দর একটা মনোরম পরিবেশ থাকতো। আমি যেটাকে এখন দেখাতে চাচ্ছি বর্তমানটা, যেটা যান্ত্রিকতার থেকে আমরা ডেভেলপ হয়ে হয়ে এমন জায়গায় যাচ্ছি এর ভবিষ্যতে আমরা নিজেও জানি না আমরা কোন দিকে মুভ করতেছি। তো ওই বিষয়টার জন্য আমি গ্রামটাকে শহরে রূপান্তরের চেষ্টা করছি। জাস্ট যে গ্রামটা আগে ছিল, গ্রামের থেকে আস্তে 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 অপরিকল্পিত একটা শহরে পরিণত হতে হতে আমরা অন্যদিকে মুভ করতে, আমরা ভবিষ্যতে জানিও না যে আসলে আমরা এখানে কী করব। এই বুড়িগঙ্গার বর্তমান পরিস্থিতিটা আসলে কেমন হতে পারে। আমরা আসলে টোটালটাই ভাসমান, কারণ বাংলাদেশটা হিসাব করলে দ্বীপ হিসেবে টোটালটা আমরা ভাসমান, কোথাও দ্বীপ, কোথাও চাই সাইড দিয়ে নদী। ওই বিষয়টা টোটালি একটা দেখানোর জন্য আমি এটা ভাসমান বুড়িগঙ্গা হিসেবে তুলে ধরেছি।